বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ। আরামবাগ মহকুমা জুড়ে বন্ধ সফল করতে বিজেপির পথ অবরোধ, আর সেই বন্ধের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাস্তায় তৃণমূল নেতৃত্ব। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ডাকা নবান্ন অভিযানে উত্তপ্ত হয় পরিস্থিতি। কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের। এরপরেই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। সকাল থেকে বন্ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি কর্মী সমর্থকরা। আরামবাগ সহ বিভিন্ন জায়গায় চলছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। স্তব্ধ হয়ে গেছে যান চলাচল। আরামবাগের পল্লীশ্রী মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। আপনারা জানেন গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেই শান্তিপূর্ণ নবান্ন অভিযানে পুলিশ অতর্কিতভাবে ছাত্র সমাজের উপর লাঠিচার্জ করে হাজার হাজার ছাত্র সমাজ আহত হয় এবং আঘাতপ্রাপ্ত হয় এবং কয়েকশো ছাত্রছাত্রীকে বিনা কারণে পুলিশ অ্যারেস্ট করে। আজকে তারই প্রতিবাদে আজকে রাজ্য বিজেপির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে 12 ঘন্টার বন্ধ সারা পশ্চিমবঙ্গব্যাপী সাধারণ বন্ধ ডাকা হয়েছে, সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আজকে পশ্চিমবঙ্গ আজকে ভারতীয় জনতা পার্টির ডাকা যে বন্ধ, সাধারণ মানুষ দুহাত তুলে সমর্থন করেছে। এই বন্ধ সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্তব্ধ হয়ে গেছে। এই আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত আরামবাগে তো আপনি আরামবাগে যান, গোঘাটে যান, কামারপুকুর যান, খানাকুলি যান, সমস্ত জায়গায় বন্ধ সার্থকতা লাভ করেছে এবং সাধারণ মানুষ দুহাত তুলে এই বন্ধকে সমর্থন জানিয়েছে। কারণ তৃণমূল রাস্তায় নামবে, কারণ তৃণমূল গতকাল থেকেই সাধারণ দোকানদারের দিকে ভয় দেখাচ্ছে যাতে তারা দোকানপাট খুলে রাখে। সকালবেলা আজকেও দোকানপাট খুলে রাখার জন্য তারা হুমকি আমকা দিচ্ছিল। সকালবেলা কিছু দোকানদার তৃণমূল কংগ্রেসের চাপে দোকানপাট খুলে রেখেছিল, আবার 8টার পর থেকে তারা যেমন দোকানপাট বন্ধ রাখার তারা বন্ধকে সমর্থন জানিয়েছে। কারণ আজকে যে কারণের জন্য বন্ধ দেখা হয়েছে অভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে, দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজকে ভারতীয় জনতা পার্টি আজকে এই বন্ধ ডেকেছে। আজকের এই বন্ধকে সাধারণ মানুষ দুহাত তুলে সমর্থন করেছে এবং এই আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত আরামবাগেতেও সমস্ত জায়গায় আজকে বন্ধ সর্বাত্মক সার্থকতা লাভ করেছে। অপরদিকে সেই বন্ধের বিরোধিতা করতে পথে নেমেছে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি সচল রাখতে অনুরোধ তৃণমূলের। পথে নামেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী সহ একাধিক নেতৃত্ব। আপনারা জানেন যে কালকে নবান্নে বিজেপি ছাত্রদের সামনে রেখে যে কৌশল করেছিল সেটা কালকে ওপেন হয়ে গেছে যে বিজেপি নেতারা থেকেই করেছিল। কালকে বিজেপি ব্যর্থ হয়েছে, সেই জন্যই ওরা সেই ব্যর্থ হওয়ার পর আজকে একটা বাংলাতে বন্ধ রেখেছে, কিন্তু এই বন্ধ একদম সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন বাস কেমন চলছে, এই দেখুন বাস গাড়ি সব কিছুই চলছে। 24 নম্বর রুটের কথা যেটা বলছেন, ওখানে একটা সমস্যা হয়েছে। ওখানে বিধায়ক যে বাস স্ট্যান্ডে করেছে, প্রশাসন সেই তাদেরকে পিকআপ তুলে দিয়েছে। অপরদিকে একই ছবি খানাকুলে। বন্ধ সফল করতে রাস্তায় নামেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। কিছুক্ষণ বিক্ষোভ চললেও পুলিশ সেই বিক্ষোভ তুলে দেন। তার দায় কে নেবে? মমতা ব্যানার্জি নেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। আমাদের একটাই দাবি 1 দফা 1 পদত্যাগ। আজকে খানাকুল বিধানসভার প্রত্যেকটি প্রান্তে আজকে অবরোধ হচ্ছে। এই দেখে আসুন, সব জায়গায় দোকানপাট বন্ধ, সব জায়গায় বাস বন্ধ। আপনি বলছেন কিছু জায়গাটা কোথায় আমি জানি না, কিছু জায়গাটা কোথায় জানি না। 2-3টে ছোট বাজার আছে যেখানে তৃণমূল কংগ্রেস জোর করে তাদেরকে বাজারগুলো খুলিয়েছে। এছাড়া সব জায়গায় বন্ধ চলছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হচ্ছে। এখানে সিবিআই এর হাতে দিলাম, কিন্তু তদন্ত সবকিছু লোপাট করে দিলাম। যেখান থেকে বডি পাওয়া গিয়েছে সেই রুমেতে কেন 50-100 জন তৃণমূলের নেতা ওখানে ঢুকেছিল? কি জন্য ঢুকেছিল? কি জন্য ওই রুমের দেওয়ালটাকে ভেঙে দেওয়া হলো বাথরুম তৈরি করার নাম করে? তদন্ত প্রক্রিয়া দেখাচ্ছে, সিবিআই দেখাচ্ছে। সিবিআই এর হাতে যাওয়ার আগেই তো সব রাজ্য শেষ করে দিয়েছে, ধুয়ে মুছে সব সাফ করে দিয়েছে। বডিটা পোড়াতে দিল কেন? বডিটাকে রাখতে পারতো, ডবল পোস্টমর্টম হতে পারতো। আসলে মমতা ব্যানার্জি সবকিছু ঢাকা দেওয়ার চেষ্টা করেছে, কারণ ওনার দলের রাঘব বোয়ালরা জড়িত রয়েছে এর সাথে। অবিলম্বে তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে হবে, সেই সঙ্গে দোষীদের শাস্তি দিতে হবে। দেখুন, তৃণমূলের কালচারই এটা। জনগণের ভালো করতে পারে না। দেখুন, কুড়ুলের বাঁট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 10-20 জন ছেলে আছে, হাতে কুড়ুলের বাঁট। আরে মারবি কাকে? তোর মারির মেয়েটা যদি ধর্ষণ হতো তুই কি করতিস?
পথে নামতিস না? ওই তৃণমূলের নেতাটাকে বলছি, আজকে যে মহিলা ডাক্তার মারা গেছে সেটা আমার বাড়ির কেউ নয়, কিন্তু আজকের দিনে যদি আমরা সবাই না নামি তাহলে আজকে ওই বোনের হয়েছে, কালকে আমার বোনের হবে, কালকে অন্য কারো বোনের হবে, হতেই পারে। আর এটাই হচ্ছে, সেই জন্য সবাইকে পথে নামার আহ্বান। এরপরে বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধের বিরোধিতায় পথে নামেন তৃণমূল নেতৃত্ব। দোকানপাট খুলে রাখার নির্দেশ দেন খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। দেখুন, এই অপদার্থ বিজেপি এদের এমএলএ যে সকালে বন্ধ করেছিল, আমরা দোকানদারদের কাছে অনুরোধ করেছি যে দোকানপাট খোলা রাখতে। তৃণমূল কংগ্রেস সবসময় ব্যবসায়ীদের পাশে আছে, এই কর্মনাশা বন্ধ আমরা একদম চাইছি না। জোর করে করে দোকান বন্ধ করেছিল, আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছি, সব দোকানদাররা খুলতে চাইছে, আমরা যতটা পারি তাদের পাশে আছি। নিউজ আজ বাংলা, আরামবাগ। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।